নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একদম ইউনিক অসাধারণ স্বাদের একটা মাছের রেসিপি। রোজকার একঘেয়ে মাছের ঝোলের থেকে স্বাদ বদলাতে এইভাবে বানিয়ে নিতে পারেন। একদম সিম্পল মশলায় তৈরি মাছের এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকের রেসিপিটা আমি কাতলা মাছ দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে ঠিক একই রেসিপি রুই মাছ দিয়েও বানাতে পারেন। প্রথমে আমি মাছটাতে একটু নুন, হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো এভাবে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। একটা ছোট গ্রাইন্ডারে জার নিয়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে ধনে পাতা, দিয়ে দেব 7 থেকে 8 কোয়া মতো রসুন, আর ঝালের জন্য দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এবার রান্নাটা শুরু করছি। গ্যাসে কড়া বসিয়ে প্রথমেই কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমে মাছগুলো ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার এক এক করে আমি মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না এই রেসিপির জন্য। মোটামুটি 20 সেকেন্ড মতো করে প্রত্যেকটা পিঠ আমি ভেজে নিচ্ছি। এবার ভাজা মাছগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করছি। এই রেসিপির জন্য ফোড়নে আমি দেব 1/2 চামচ মতো সাদা জিরে, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, কয়েকটা ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে এবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখন একটু বেশ ভাজা ভাজা হয়ে এসছে আর একটু নরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও এবার পেঁয়াজের সঙ্গে খানিকক্ষণ ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা একটু নরম হয়ে আসার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশি কিছু মশলা এর মধ্যে আমি ইউজ করব না। এবার মশলাটাকেও আমি খানিকক্ষণ কষে নিচ্ছি। এ সময় ফ্লেমটাকে একদম লোতেই রেখেছি। গুঁড়ো মশলার সঙ্গে টমেটো, পেঁয়াজ সব কিছুই বেশ ভালো করে কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তৈরি করা মশলার পেস্টটা। মিক্সারের জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকেও ভালো করে কষে নেব। একটু টাইম নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষা হবে রান্নার টেস্টটাও ঠিক ততটাই ভালো হবে। কষার সময় দেখতে পাবেন খুব সুন্দর একটা গন্ধ আসছে। ভালো করে ফুটে গেলে এবার আমি ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে কষে নেব। মশলাটা দেখুন এখন বেশ খানিকটা কষা হয়ে গেছে। আরও একটু আমি মশলাটা কষে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। মশলাটা এখন বেশ ভালো করে কষা হয়ে গেছে আর কড়ার তলাটাও ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। ভালো করে একবার নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেব। এরপর মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি কষে নেব। ফ্লেমটাকে একদম লোতে রেখে মাছটাকে আমি কষে নেব প্রায় 2 মিনিটের মতো।
একবার মাছটাকে একটু উল্টে পাল্টে দিলাম যাতে মশলাটা ভালো করে মাছের দুপিটেই লেগে যায়। মাছটা এইভাবে কষে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এই রেসিপিটায় খুব বেশি ঝোল আমি রাখবো না, অনেকটা গামাখা টাইপেরই হবে, এজন্য অল্পই জল দেব। জলটা দেওয়ার পরে একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। স্বাদ অনুযায়ী আর একটু নুন দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার হালকা করে একটু নাড়াচাড়া করিয়ে দিয়ে মাছগুলোকেও একটু উল্টে পাল্টে দিচ্ছি। নামাবার আগে দিয়ে দেবো একদম অল্প করে একটু ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর স্ট্যান্ডিং টাইমে মিনিট রেখে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। বানিয়ে নিলাম সাধারণ মশলা দিয়ে কাতলা মাছের একটা অসাধারণ রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে ভীষণই ভালো লাগে। আবার এটাকে আপনি ফ্রাইড রাইসের সঙ্গেও সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর তার সঙ্গে একটা লাইক আর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। এখনও যদি আমার চ্যানেলে বন্ধু না হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে কাতলা মাছের আরও ভ্যারাইটিস রান্নার হদিশ আপনি পেয়ে যাবেন, চাইলে একবার দেখে নিতে পারেন। নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আমি সবসময় হাজির হয়ে যাই। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।